2026 মাধ্যমিক পরীক্ষা এবং সামনে টেস্ট পরীক্ষাকে মাথায় রেখে এবং কিছুজন ছাত্রছাত্রী কমেন্টে বলেছিল যে যদি ওই পুরো সিলেবাসটা পড়িয়ে দেওয়া যায়, কিন্তু এত কম সময়ের মধ্যে সিলেবাস পড়ানো সম্ভব নয় পুরোটা। তাই কোশ্চেন উত্তর আলোচনার মাধ্যমে যতটা পারা যায় চেষ্টা করছি যে তোমাদের স্বার্থে। আর নিয়ে আসছি ভৌতবিজ্ঞানের প্রশ্নবিচিত্রা সিরিজ, যেখানে থাকবে শর্ট কোশ্চেন এবং অঙ্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর সমাধান। যদি কোনো জায়গায় মনে হয় যে সমস্যা বা বুঝতে অসুবিধা হচ্ছে, পুনরায় কমেন্টে বলো, আমি আবার পুনরায় ভিডিওতে বলে দেব। ওকে, চলো প্রথম শুরু করছি মডেল কোশ্চেন পেপার 1-এর গ্রুপ এর কোশ্চেনগুলো দিয়ে। প্রথমে দেখো আছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়, তাহলে কোন স্তরে? এক্সোস্ফিয়ার। তারপর দেখো 4 গ্রাম H2 গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তাহলে এটা দেখে নেওয়া যাক কীরকমভাবে করব। তাহলে আছে কি, আছে হচ্ছে 4 গ্রাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ডাব্লিউ কত দিয়েছে? ডাব্লিউ দিয়েছে হচ্ছে 4 গ্রাম। আর আণবিক ভর হাইড্রোজেনের কত হয়? 2 গ্রাম/মোল। আদর্শ গ্যাসের সমীকরণটা কি জানি? পিভি সমান NRT বা পিভি সমান W/m/RT। তাহলে এখানে ডাব্লিউ কত? 4/2 RT। তাহলে কত হবে? পিভি ইকুয়াল টু 2 RT। তাহলে কত হচ্ছে? 2 RT, অপশান বি। তাহলে অপশান বি হবে। তারপর দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 3.17 গ্রাম। গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? তাহলে এটা কিভাবে করব? দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর কত দিয়েছে? 3.17 গ্রাম। 3.17 গ্রাম দিয়েছে। এবার আমরা জানি কি 22.4 যেটা হয় সেটাই হচ্ছে তার গ্রাম আণবিক ভর। তাহলে 22.4 কত হবে? 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? তাহলে ইনটু হয়ে যাবে 3.17 ইনটু এত। তাহলে এটা গুণ করলে কত হয়? এটা গুণ করে দেখা যাচ্ছে যে 71.008 গ্রাম। 71.008 গ্রাম। তাহলে এটা হচ্ছে এম। তাহলে এম সমান ধরে নিচ্ছে 71 নিয়ার অ্যাবাউট। আর তাহলে বাষ্প ঘনত্ব সমান কি হয়? আমরা জানি আণবিক ভর বাই 2। তাহলে 71/2 মানে কত হবে? 35.5। তাহলে অপশান কত? অপশান সি। অপশান সি। নেক্সট দেখো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত। দেখা যাচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 1/273, আর এটা হচ্ছে 1/273। তাহলে অনুপাত করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, যেহেতু সমজাতীয় সংখ্যা হয়ে যাচ্ছে, একই সংখ্যা হয়ে যাচ্ছে। তারপর এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে। নীল আলোতে জামা ও প্যান্টের রং কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে কালার, ধরো লাল কালার, যদি লাল আলোতে যায় তবেই লাল আলোটা দেখা যাবে। আর সাদা হচ্ছে তার উপর যে কালার পড়বে, কারণ সাদা মানে হচ্ছে সমস্ত বর্ণের সমষ্টি। অর্থাৎ নীল আলো পড়লে কি হবে? নীল আলোকে প্রতিফলিত করবে, ফলে প্যান্টটা কি দেখাবে? নীল দেখাবে। কিন্তু যেহেতু জামার রং লাল, আলোটা হচ্ছে নীল, তাই কি করবে? নীল আলোটাকে শোষণ করে নেবে। তাই কি হয়ে যাবে? ওই লাল জামাটা নীল আলোতে কালো দেখাবে, আর সাদা রঙের প্যান্টটা নীল আলোতে নীল দেখাবে। তাহলে অপশান সি, কালো ও নীল। তারপর নেক্সট দেখো
এ ও বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এ এবং মিউ বি। মিউ এ থেকে বি এর মান কত, এটা নিচে হবে, এখানে হবে। তাহলে এইটা হলে পরে কি হবে দেখো, যেটা পরে আছে অর্থাৎ বিটা শেষে আছে সেইটা উপরে বসবে, এটা নিচে বসবে। তাহলে কি হবে, অপশান সি, মিউ বি বাই মিউ এ। তারপর দেখো বলেছে তড়িৎ চালক বল ভি, কার্য ডাব্লিউ আর আধান কিউ। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা জানি কি, যে তড়িৎ চালক বল সমান কার্য বাই আধান। তাহলে বলা যেতে পারে যে আধান সমান কার্য বাই তড়িৎ চালক বল, তাহলে অপশান ডি। তারপর বাল্যচক্রের কার্যনীতি যে সূত্রটি মেনে চলে সেটি কোন সূত্র? বাল্যচক্র, তার মানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপর দেখো কার্বন 614 পরমাণু থেকে একটি বিটা কণা নির্গত হলে কি পাওয়া যাবে? এই যে আলফা কণা আর বিটা কণা, এইটা নিয়ে অনেকের সমস্যা আছে। দেখো ধরো একটা এক্স, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে এ। এখান থেকে যদি আলফা বেরোয়, আলফাকে প্রকাশ করা হয় 2He4 দিয়ে। তার মানে যেটা হবে সেটা ধরলাম ওয়াই, যার পরমাণু ক্রমাঙ্ক কত কমে যাবে, যেহেতু 2 চলে যাচ্ছে তাই 2 কমে যাবে। আর ভর সংখ্যা কত কমবে, 4 কমবে। আবার যদি এই এক্স পরমাণু ক্রমাঙ্ক জেড এবং ভর সংখ্যা এ হয়, এখান থেকে যদি বিটা নির্গত হয়, বিটা মানে হচ্ছে ইলেকট্রনের স্রোত, তাহলে ইলেকট্রন মানে হচ্ছে -10। তার মানে কি হবে, -1 হচ্ছে, তার মানে ঠিক থাকতে হলে কি করতে হবে, তাহলে এখানে Z+1 হতে হবে। যা ছিল তার থেকে 1 বাড়লেই তো -1 হলে আবার জেটে ফিরে আসবে। আর এখানে যা ছিল তা থাকবে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। তাহলে সেই মতো যদি হয় তাহলে কি হবে, এখানে দেওয়া আছে কার্বন 614, এটা দেওয়া আছে। এখান থেকে বেরোচ্ছে বিটা, বিটা মানে হচ্ছে E-10। তার মানে আমি কি বললাম, 6 থেকে কি হয়ে যাবে, 7 হবে, আর উপরে 14 থাকবে। তাহলে 7 কার পরমাণু ক্রমাঙ্ক, নাইট্রোজেনের, তাহলে নাইট্রোজেন 714। অপশান কত হবে গো, অপশান বি। আশা করি বুঝতে পেরেছ, তাহলে অপশান বি। তারপর 13 নং শ্রেণীতে এম একটি মৌল, এই মৌলের ক্লোরাইডের সংকেত কোনটি হবে? এটা ভালো কোশ্চেন। দেখো এটা দেখো বলেছে যে এম এটা 13 নং শ্রেণীর মৌল। তাহলে 13 নম্বরে যেহেতু আছে তার মানে কি হবে, 13 নম্বরে থাকলে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 3, তার মানে যোজ্যতা কত, দেখা যায় 1 থেকে 4 পর্যন্ত বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই তার যোজ্যতা। স্যার 4-এর পরে কি হবে, 4-এর পরে 8 থেকে বাদ দিয়ে দিবে, ধরো 5টা আছে, তাহলে 8 - 5, তাহলে যোজ্যতা কত হবে, 3। আবার ধরো 7টা আছে, তাহলে 8 - 7, তার মানে যোজ্যতা কত হবে, 1, তাহলে এর যোজ্যতা হচ্ছে 3। আবার ক্লোরিনের তার যোজ্যতা কত, 1, যেহেতু ক্লোরিনের বাইরে কক্ষে 7টা আছে। তার মানে যদি এরকম দেখাই এম এর যোজ্যতা 3, Cl এর যোজ্যতা 1, তাহলে যখন যৌগ গঠিত হয় তখন কি হয়, ক্রস ক্রস। তার মানে কি হবে, M1Cl3, কিন্তু 1টা না লিখলেও চলে, তাই লেখা হবে MCl3। এম কেন সামনে বসছে, স্যার এম তো পরে বসতে পারতো, এম যেহেতু ধাতু। স্যার ধাতু কিভাবে বুঝবো, যাদের বাইরের কক্ষে 1টা 2টো অথবা 3টা থাকবে ইলেকট্রন, তারা হচ্ছে ধাতু। আর ধাতু সবসময় সামনে বসে,
তাই হবে কি M1Cl3, ওয়ানটা না লিখলে চলে, তাই MCl3। তাহলে অপশান কোনটার সঙ্গে মিলছে? অপশান বি। তারপরে দেখো কোন অণুটিতে একই সঙ্গে আয়নীয় এবং সমযোজী উভয় বন্ধন বর্তমান। তার মানে দেখতে পাচ্ছি এখানে আয়নীয় থাকবে আবার সমযোজীও থাকবে। তাহলে অপশানগুলোতে দেখো, এক হচ্ছে আয়নীয় হতে হলে ধাতু থাকতে হবে, আর মোটামুটি যার শেষে আম আছে সেগুলো ধাতু। দেখো ক্যালসিয়াম, লিথিয়াম, সোডিয়াম। তাহলে এইগুলোতে কি আছে? সবই দেখো ধাতু আছে। কিন্তু দেখো এখানে দেখো NaCN এর ক্ষেত্রে, NaCN এর ক্ষেত্রে কি হয়? NaCN, তাহলে NaCN এটা ভাঙলে কি হবে? এটাকে যদি ভাঙা হয় তাহলে হবে Na প্লাস প্লাস Cn মাইনাস। তার মানে দেখো বিপরীত ধর্মী আয়ন আছে, তার মানে আয়নীয়। আবার এই যে সিএনটা কি হয়? সি ট্রিপল বন্ড এন, ঠিক আছে? তার মানে এটা কি আছে? সমযোজী। তার মানে এখানে আয়নীয় আছে আবার সমযোজী আছে, তাই অপশান ডি। তারপর জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 5 ml O2 উৎপন্ন হলে ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত হবে? ভালো কোশ্চেন। দেখো আমরা জানি কি জলের তড়িৎ বিশ্লেষণে, জলের তড়িৎ বিশ্লেষণে H2 ও O2 এর আয়তন অনুপাত 2:1। মানে এটা যদি 2 ml হয়, এটা হবে 1 ml আয়তন অনুপাত। এখানে আরেকটা কোশ্চেন এখান থেকে হয়, এখানে বলে রাখি একটু, ওজন অনুপাত যদি হয়, ওজন অনুপাত হচ্ছে 1:8। এটা খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন দেয় একটা, যে খেয়াল রাখবে আয়তন অনুপাত দিয়েছে নাকি ওজন অনুপাত দিয়েছে। ওজন অনুপাত মানে এটা যদি 1 গ্রাম হয় হাইড্রোজেন, অক্সিজেন উৎপন্ন হবে 8 গ্রাম। এটা হচ্ছে কি ওজন অনুপাত। এখন দিয়েছে এটা আয়তন অনুপাত, তাহলে বলেছে এটা 2 ml হলে এটা 1 ml, 2:1 যেহেতু। তাহলে এখন দেখতে পাচ্ছি কি যে 5 ml O2, তাহলে 5 ml O2, O2টা 5 ml, তাহলে এটা কত হবে? 10 ml। তাহলে কত হবে? 10 ml। এটা যদি 5 ml হয় তাহলে এটা কত হবে? 10 ml, তার দ্বিগুণ। বোঝা গেছে? তাহলে অপশান কত হবে? অপশান হবে অপশান এ, অপশান এ। তারপর নেসলার দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার রং কি হয়? তার রং কি হয়? বাদামি। অপশান ডি। গ্যালভানাইজড। গ্যালভানাইজড আয়রন বলতে গ্যালভানাইজেশন মানে কি গো? জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন। জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হচ্ছে গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজড আয়রন তার মানে কি হবে? জিঙ্ক প্রলিপ্ত আয়রন। তারপর দেখো এটা জৈব রসায়নে 3টি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে H পরমাণুর সংখ্যা। এটা ভালো কোশ্চেন। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি জানি? অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এইটা হয় অ্যালকেনের সাধারণ সংকেত। এখানে বলেছে কার্বন হচ্ছে, কার্বন কটা আছে? 3টা। কার্বন 3টা আছে, তার মানে মধ্যা কথা হচ্ছে এন এর মান দেওয়া আছে। দেখো কারণ এন এখানে কার্বন, এন এর মান দেওয়া আছে কত? 3। তাহলে এইচ এর মান কত? তাহলে এইচ কটা আছে? 2n+2। তাহলে কত হবে? 2 × 3+2, তাহলে 6 + 2 মানে কটা? 8টা। তাহলে অপশান ডি।
এরকম ধরনের কিন্তু আসে কোশ্চেন। এখানে অ্যালকেন দেওয়া আছে, আসতে পারে অ্যালকিন, তখন অ্যালকিনের সাধারণ সংকেত কি হবে? অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। এখানে যদি বলতো N3 তাহলে H কত? তাহলে H হবে 2n, তার মানে দ্বিগুণ। একই রকমভাবে অ্যালকাইনেরও সাধারণ সংকেত কি হয়? অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। এখানেও যদি ধরলাম n=3 তাহলে H কত হবে? H হচ্ছে 2n-2, তাহলে 2 ইন্টু 3 - 2 6 - 2 = 4। আশা করছি গ্রুপ এর কোশ্চেনগুলো সবটা বুঝতে পারছো। পরের ভিডিওতে গ্রুপ বি নিয়ে আসবো, তারটা নিয়ে আসবো অঙ্কগুলো নিয়ে। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবে, তাহলে এই শেষের উত্তরটার অপশান কত হলো? অপশান ডি। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবে, অবশ্যই আমি রিপিট করে দেব। থ্যাংক ইউ।